আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। সেই সাথে ভিডিওটা পুরো দেখার অনুরোধ জানাবো। যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটি ফলো করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা পুরো দেখবেন। যাই হোক, বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপের আগে একটিও টি-20 আন্তর্জাতিক ম্যাচ নাই। শুধু বাংলাদেশই না, অস্ট্রেলিয়ারও নাই। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে বাংলাদেশের যারা টিম ম্যানেজমেন্ট আছে বা বিসিবি আছে বা বাংলাদেশ দলের কোচ আছে, তারা ভালো কিছু জিনিস হাতে নিছে, যেটা আসলে প্রশংসার ব্যাপার। দেখেন, যখন বিপিএল বাংলাদেশে শুরু হয় তখন বাংলাদেশের সবগুলা কোচ কিন্তু ছুটি কাটায়। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কোচকে দেখা যায়নি যে তারা বিপিএল এ এসে বাংলাদেশের প্লেয়ারদের দেখতেছে, বাংলাদেশের প্লেয়ারদের ভুলগুলা নোট করে রাখতেছে বা বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতেছে। সেখানে বাংলাদেশের যারা বর্তমান কোচ আছে, হেড কোচ ফিল সিমন্স, সহকারী সিনিয়র কোচ আমাদের সালাউদ্দিন স্যার এবং সেই সাথে মোহাম্মদ আশরাফুল ভাই, তিনজনই কিন্তু এবার তীব্র প্রতিজ্ঞাবদ্ধ যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ব্যাটারদেরকে খুব ভালো খেলতে হবে। এবং সে কারণেই তারা কি করছে, এইবার যে বিপিএলটা হবে, বিপিএল এর ৩ কোচই পাখির চোখ রাখবে বাংলাদেশ ক্রিকেটারদের উপর। ন্যাশনাল টিমের যে কয়েকজন ক্রিকেটার বিশ্বকাপে স্কোয়াডে থাকার মতো, যেমন আপনি যে তাওহিদ হৃদয়ের কথা বলেন, সাইফ হাসানের কথা বলেন, তানজিম তামিমের কথা বলেন, ইমনের কথা বলেন, এরপর নুর হাসান সোহানের কথা বলেন, জাকের আলী অনিকের কথা বলেন, যারা আছে বাংলাদেশের লোয়ার মিডল অর্ডার থেকে শুরু করে টপ অর্ডার ব্যাটার পর্যন্ত সবার দিকেই নজর রাখবে বাংলাদেশের কোচেরা। সেটা একটা খুব ভালো উদ্যোগ। কারণ প্রত্যেকটা আইসিসি ইভেন্টে গেলে আমাদের ব্যাটসম্যানরা খেয়ে হারায় ফেলে। সেখানে আমাদের ব্যাটসম্যানরা একদম এতটাই বাজে পারফরমেন্স করে যে আমরা আসলে নিজেদের মুখ ঢাকতে ব্যস্ত হয়ে থাকি। সেখানটায় বাংলাদেশের ব্যাটাররা যদি ধারাবাহিক রান করে, যেমন দেখেন পুরা বছরটা আপনারা যদি দেখেন, সেখানে তানজিদ তামিম এই বছরে যতগুলো রান করছে, হ্যাঁ, সারা বিশ্বের যত ক্রিকেট ব্যাটার আছে টি-20তে, তানজিদ তামিম তার মধ্যে মনে হয় ৩ নম্বর না ৪ নম্বর অবস্থানে আছে। সেখানে মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের মতো কিন্তু বোলার আমাদের র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে আছে। একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের ব্যাটারদের অবস্থান কোথায় চলে গেছে। সেই ২০০৮ সালে মোহাম্মদ আশরাফুল আইপিএল খেলার পর এখন পর্যন্ত ২০২৫ সাল, ১৭টা বছর কেটে গেল। তারপরেও কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটারকে আইপিএলে ডাকা হলো না। কারণ কি? বাংলাদেশের ব্যাটাররা সবসময় ডট বল দিতে চায়। বাংলাদেশের ব্যাটারদের লো স্ট্রাইক রেট। বাংলাদেশের ব্যাটাররা কোনোভাবে তাল মিলিয়ে ব্যাটিং করতে পারে না। এটা সত্যি, আমাদের মেনে নিতে হবে। যদি ১২ বলে বাংলাদেশের ২৫ রানও দরকার হয়, সেই ম্যাচটা বাংলাদেশ জিতবে কি হারবে সেটা নিয়েও আমরা সন্দিহানে থাকি। এবং যে কারণেই আমাদের ব্যাটাররা ধীরে ধীরে এতটাই নিচের তলানিতে চলে গেছে যে আয়ারল্যান্ডের বা আপনার যদি আফগানিস্তান ধরেন, সেই সব টিমের ব্যাটাররা আইপিএলের নিলামে ডাক পায়, অথচ বাংলাদেশের ব্যাটাররা আইপিএলের নিলামে যায় না। সেখানে আমাদের মুস্তাফিজ, তাসকিন, সাকিবরা, রিশাদরা, তারা কিন্তু মোটামুটি নিলামের নাম রেখে দিছে। সো যেখানে ৩৫০ জন ক্রিকেটার থেকে মাত্র ৭৩ জন ক্রিকেটার কিনবে। কলকাতার হাতে অনেক টাকা আছে, পাঞ্জাবের হাতে অনেক টাকা আছে। শোনা যাচ্ছে মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস নিবে। তাসকিনের সাথে পাঞ্জাবের কথা হইছে, রিশাদের সাথে পাঞ্জাবের কথা হইছে। এমন ২-৩টা টিমের নাম খুব জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এটা আসলে ট্রু নিউজ কিনা যায় না। কারণ প্রত্যেকবার দেশে যখন ইন্ডিয়াতে আইপিএল শুরু হয়, আমাদের দেশে তখন মিডিয়া নিউজে শুরু হয় মুস্তাফিজ কোন দলে খেলবে, তাসকিন কোন দলে খেলবে, সাকিব কোন দলে খেলবে, রিশাদকে নিল, মুশফিককে নিল। এসব গুজব রটায় আমাদের মিডিয়ারা কি করে, তাদের পেজ ভারী করে অথবা ইউটিউব চ্যানেলগুলোকে তারা প্রমোট করে। সো এই জিনিসটা থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের নিলামে ৭টা প্লেয়ারের নাম গেছে। সো নিলামের দিন যদি আমাদের প্লেয়ারদেরকে ডাকা হয়, তাহলে হয়তোবা তারা দল পেলে আমরা খুব খুশি হব। তাছাড়া বাংলাদেশের দর্শকরা আইপিএল কিন্তু হারাবে। তো যাই হোক, সেদিকে আর যাবো না। কথা হচ্ছে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া কোনো প্রকার কোনো ম্যাচ খেলবে না। যেখানে টিম ইন্ডিয়া ১০টা টি-20 ম্যাচ খেলবে। কারণ টি-20 ইন্ডিয়া হচ্ছে এমন একটা টি-20 টিম, এখন নাম্বার 1-এ আছে, তাদের দেশের মাটিতে খেলা। আবার অ্যাডভান্টেজটা তারাই নিল। তো সেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো টিমরা, তারা তো একটু নড়বড়ে হইতেই পারে। যাই হোক, তারপরও বিগ ব্যাশ খেলবে অস্ট্রেলিয়ার প্লেয়াররা, বাংলাদেশের প্লেয়াররা বিপিএল খেলবে। এবং বিপিএলকে সেরা মঞ্চ হিসেবে দেখছেন মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল যেভাবে ব্যাটিংটাকে নিংড়ে দিয়েছেন ব্যাটিং কোচ হিসেবে নিজেকে, আমার মনে হয় বিদেশে অনেক কোচ আসছে রে ভাই, একজন এভাবে নিংড়ে দিতে পারে নাই। তারপরে যদি বাংলাদেশের ব্যাটাররা নিজেদেরকে শুধরায় ধারাবাহিক রান করতে না পারে, নিজেদের স্ট্রাইক রেট বাড়াইতে না পারে, তাহলে আমার মনে হয় পানির মতো করে যদি ব্যাটিং টেকনিক শেখাই দেওয়া হয়, তাও বাংলাদেশের প্লেয়াররা এমন অধমই থাকবে।